বিজেপি সংসাজাকমনি সালনো পালাইমুং রগৈ কামি কামিও थाङै ताबो ग्राम चलो अभियान खालाय दङ বিজেপি पार्टी अ पान्दानो रोगसावैनो मान्दाय मण्डल प्रेसिडेंट अभिजित देबबर्मानि तैदुल मुंबाय मिया 11 मान्दाय मण्डलनि बिसिं खालायनाय दुर्गानगर कामिओ कायसा ग्राम सभा पान्दा खालायजाखा अ पान्दाओ फाइमानजा फाइका सालथां त्रिपुरानि एमपी बिप्लब कुमार देव ताई तंबाइखा आमचाइनि बीजेपी नेता अजित देबबर्मानो खबै मण्डल प्रेसिडेंट अभिजित देबबर्मा संरक पान्दाओ कगनार थनि बिप्लब कुमार देव कक्सिलचाका सीपीआईएम बाय कांग्रेस नो सेजावै ताई बीजेपी खलायके सिमिनो लुकुरंनि हामख्राय नाय हनै कग्रखा तिप्रासा लुकुरंनो পুরো দুনিয়া প্রমাণ করে দিয়েছে। আর যে সিদ্ধান্ত নিতে জানে, যে জাতি, যে সম্প্রদায়, যে রাজ্য, যে রাজ্যবাসী সিদ্ধান্ত নিতে জানে, তাকে উন্নয়ন থেকে কেউ আটকাতে পারে না। আর যখন তার সঙ্গে নরেন্দ্র ভাই মোদীর মতো প্রধানমন্ত্রী, আগে ত্রিপুরাতে কমিউনিস্টের শাসনকালে শুধু বক্তব্যের ভাষা এটাই হতো যে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, কংগ্রেস সিপিএম একে অপরের উপর দোষ দিত। মানুষকে 6 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয় জনজাতির মহিলাকে। রিয়াং মহিলারা টাউনে থাকে 6 কিলোমিটার দূর থেকে মাথায় কলসি করে জল নিয়ে আসতে হয়। আর দুটো পার্টির মধ্যে লড়াই হতো। কংগ্রেসের বলতো কমিউনিস্টের শাসনকালের মানুষের কাছে খাদ্য নেই, কমিউনিস্টের কংগ্রেসের উপর আরো টাকা দেবো। তাদের ভোট আমলের শাসনকালে মানুষের কাছে ইজ্জত ছিল না, নারী নির্যাতনকারী সরকার, মানুষের কাছে খাওয়া খাদ্য ছিল না। আজকে বিজেপির 7 বছরের শাসনে এই দুইটা ইস্যু ত্রিপুরাতে এখন নেই। কেউ বলে না যে ত্রিপুরাতে অনাহারে কেউ মৃত্যু হতে পারে, কেউ বাড়িতে চাউল নেই, কেউ বলতে পারে না। তার কারণ একমাত্র নরেন্দ্র ভাই মোদী, কারণ 81 কোটি মানুষকে 5 কিলো করে চাউল ভারতবর্ষের কোনায় কোনায় প্রতি পরিবারকে দিয়ে থাকে। এই প্রথমবার আমি এখানে এসেছি, লোকসভায় এসেছি। আমি যেখানেই ঘুরি, যেখানেই পার্টি দায়িত্ব দেয়, কিন্তু ত্রিপুরার মানুষের আদর, ভালোবাসা, আশীর্বাদ জাতি জনজাতির কাছ থেকে আমি পেয়েছি ও সেটাই আমাকে শক্তি যোগায়। তার জন্য যেখানে কাজ করতে যাই ত্রিপুরার কথা, ত্রিপুরা মানুষের কথা মনে করি ও ত্রিপুরার মানুষের জন্য করতেও কাজ করতেও ইচ্ছে হয়। আর এই ত্রিপুরা রাজ্য দীর্ঘদিন আমাদের সবার জন্মভূমি, কমিউনিস্টের শাসনের শাসনাধীন ছিল দীর্ঘ লম্বা সময়। কমিউনিস্টরা ভালো খারাপ যাই করেছে, কিন্তু ত্রিপুরার উন্নয়নের বিষয়ে তাদের কাছে কোনো যোজনাই ছিল। 2018-তে সরকারে আমি আসার আগে এটা পুরো ভারতবর্ষে দলে বেড়াতো যে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে, এই স্লোগানটা কে কে শুনেছে খেয়াল আছে? ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে, কমিউনিস্টরা এই স্লোগানটা তুলেছিল, এটা কে কে শুনেছে? শুনেছে কেউ? একজন। আর কেউ শুনছে না? 2 জন। আর কেউ শুনেনি? সবাই শুনেছে।
কিন্তু এখনো বিপ্লব দেবের সামনে হাত তোলে না, শূন্য কইলেনি দাদা কয় তারা আবার কমিউনিস্ট করে। চিন্তা করুন না, এখানে যারাই বসে আছে কংগ্রেস বা কমিউনিস্ট থেকেই আসে। ভারতীয় জনতা পার্টি 1% ছিল 2015-16। তার জন্য কেউ কমিউনিস্ট পার্টি করেছে, কেউ কংগ্রেস করেছে, তার জন্য কেউ আইপিটি, কেউ আইএনপিটি, কেউ টিপ্রামাতা করে, তার জন্য বিপ্লবদের তাদেরকে পছন্দ করবে না এমন মানসিকতা আমার নেই। আমি জানি আমি মানুষ সৃষ্টি করতে পারবো না, মানুষ তো কোনো মাই সৃষ্টি করতে পারে। তাও গর্ভে 9 মাস ধারণ করার পরেই কোন শিশুর জন্ম হয়। তার জন্য এটা আমি বুঝি যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হওয়া, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব দেওয়া, নির্বাচিত প্রতিনিধি হওয়া, দীর্ঘদিন কমিউনিস্টের নির্বাচিত প্রতিনিধি সরকার, কংগ্রেসের লিডার অপোজিশনে ছিল, তার মাস থেকে ত্রিপুরার মানুষ নতুন করে 2018-তে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার বানিয়ে দিয়েছে। কেউ কল্পনাও করেনি, কেউ কল্পনাও করেনি। 3 মার্চ 2018-তে যখন রেজাল্ট এসছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, দুনিয়াতে ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে দিয়েছে।